আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। নতুন একটা সার্কুলার প্রকাশ হয়েছে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রংপুর। তো এই পদে যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো এটাতে মানে বয়স, যোগ্যতা, বেতন স্কেল সব কিছু আমি সুন্দরভাবে আলোচনা করব। তার আগে আমি বলে নিই, অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি কিন্তু জব রিলেটেড ভিডিও আপলোড করি, পাশাপাশি কিন্তু মানে পরীক্ষার আগে শর্ট সিলেবাসগুলো এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপলোড করে থাকি। আশা করি আপনার অনেক উপকারে আসবে। তো আমরা প্রথমেই দেখব জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যত কর্মচারী শাখার 10 ফেব্রুয়ারি 2025 তারিখ স্মারক নং ছাড়পত্রের নির্দেশনার মতে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024-এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় রংপুর এর সাধারণ প্রশাসন ও সার্কিট হাউসের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্ম, যে এটা মানে আবেদনের যে লিঙ্কটা ওইটা দিয়ে দিছে। তো ওইটা হচ্ছে আপনার 1 মিনিট। আপনারা আবার ভাববেন যে এটা তো রংপুরের, এটা অন্য কি। এটা কিন্তু বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু এই নিয়োগটা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আমরা বাংলাদেশের প্রায় 17টার মতো জেলাতে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে, এবং অর্থাৎ সামনে কিন্তু মোট 64টি জেলাতে কিন্তু এটা নিয়োগ প্রকাশ করা হবে ধাপে ধাপে। তো এই বলে যে আপনি রংপুর এটাতে, তো আপনি যারা রংপুর তারা তো এটাতে আবেদন করবেন, এবং যারা রংপুরের বাইরে আপনি আপনার নিজ জেলার সার্কুলার প্রকাশ করেছি কিনা এটা দেখার জন্য কমেন্টে আপনি আপনার জেলার নাম বলে যান। আমি আপনার জেলাতে সার্চে কিনা আমি আপনাকে দেখে আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে জানাচ্ছি। তো যারা রংপুর তাদের জন্য এই ভিডিওটা, আর যারা রংপুর না আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের জন্য পরবর্তীতে আপনাদের জেলারও আপডেট নিয়ে আসতেছি। তো আমি এখান থেকে দেখব পরবর্তী ধাপটা। তো জেলা প্রশাসকের কার্যালয় রংপুর, অফিস সহায়ক 3টি 8,000 থেকে 21,000 টাকা বেতন গ্রেড। তো কোনো স্বীকৃতি বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী 6 জন, 8,000 থেকে 20,000। পরিচ্ছন্নতা কর্মী 1 জন। তো এখানে হলো সবগুলো এসএসসি এইচএসসি হলে কিন্তু এটাতে হবে, আপনারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে হলো আপনার বেয়ারার 3টি, এখান থেকে 8,000 থেকে 20,000 টাকা বেতন। বাবুর্চি 2 জন, সহকারী বাবুর্চি। তারপরে এটা হচ্ছে সার্কিট হাউসের জন্য, আর এটা হচ্ছে জেলা প্রশাসকের জন্য। তো এখান থেকে সার্কিট হাউসের জন্য আর কি দেখি একটু, পরিচ্ছন্নতা কর্মী এবং মালি। তো এগুলোর পদে যারা আবেদন করবেন আপনারা রংপুর জেলার মধ্যে আছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। সো ভিডিও এ পর্যন্ত। আবেদন করার প্রসেসিংটা আমি পরবর্তীতে জানাই দেবো। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে বিষয়গুলো আবেদন করার প্রসেসিংটা দেখা দেবো, কারণ একটা আবেদন দেখে দিলে আপনার বাংলাদেশের যত আবেদনের যতগুলো জেলাতে প্রকাশ করছে সবগুলো আবেদন একই সিস্টেম। তো এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।